তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ইটস পৌশালী হরলাল ডিএন। তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে একটা বিশেষ দিন, আজকে 10th মার্চ, আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো তোমরা একটু দেখো পুরো ভিডিওটা আর একটু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর আজকে শুধু ওর জন্য সারপ্রাইজ, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 11:59 আর এই যে 12টা বেজে গেছে। আরও একটু বাইরে গেছিলো, বাইরে থেকে এসেই দেখছে একেবারে সারপ্রাইজড। আমি রাত্রেবেলা এত কিছু করিনি, তাও একেবারে সারপ্রাইজড হয়ে গেছে। আমি বলছি যে একটু কাটো, আর এত রাত্রে পর্যন্ত জাগিয়ে রেখেছি। আমার যা কষ্ট হয়েছে, শুধু ঘুমাবে বলছিল। আমাকে অনেক করতে হয়েছে ওর জন্য, জাগিয়ে রাখার জন্য। তো এখানে ছোট্ট একটা কেক এনে আমি বাস সেলিব্রেশনটা করেছি যে 12টা বেজেছে, তো একটু কেকটা কাটাই। আমি ওকে কিছু জানাইনি, না জানিয়ে কেকটা এনেছি। আর কালকে যেটা করব ওটাও না জানিয়ে। তো ভিডিওটা হয়েছে 10 তারিখে, আমি ছাড়ছি 11 তারিখ। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও, কারণ 10 তারিখ আমি একদম সময় পাইনি, সারাদিন কাজের মধ্যে থেকেছি, বুঝতেই পারছো। সারপ্রাইজ দিতে গেলে তো অনেক কষ্ট করতেই হয়, তাই না? তো এবার ও কেকটা কাটবে, বলছে যে কাটতেই হবে। আমি বলছি যে হ্যাঁ, অবশ্যই কাটতেই হবে। তো বলছে এটাকে কি ফু দিয়ে নিভাবো? নিভালো। হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা একটা জিনিস দেখো শুধু, যে কেকটাকে কি করে কাটছে। মানে এটা তো বেকারি কেক, তার জন্য একটু শক্তই হয়, যার কারণে এইভাবে কাটছে, মানে একেবারে মতো যাকে বলে। যাই হোক, তো কাটলো। আমার সবগুলো ইচ্ছেই পূর্ণ হলো। আমি যা করতে চেয়েছিলাম, যেভাবে করতে চেয়েছিলাম, ঠিক সেভাবেই আমি সবটা পূরণ করেছি, এবং ও আমার পাশে থেকেছে সবটা করার জন্য। তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি ওকে হচ্ছে এখন কেক খাওয়াচ্ছি। আর ও এত রাত্রে চোখে ঘুম কিন্তু অনেকটাই। আমি অনেক কষ্ট করে জাগিয়ে রেখেছি ওকে। তো তোমরা দেখতেই পারছো। এখানে আমি বলছি, আমি এখানে কথা বলতে পারছি না কারণ কেক ছিল। আর পরের দিন আমি সকাল থেকে রান্না বান্না করছিলাম, রান্নার ফাঁকেই আমি একটু মন্দিরে গেছি, যেহেতু ওর জন্মদিন, তাই মায়ের কাছে একটু মোম ধূপকাঠি জ্বালিয়ে দেবো। তো তোমরা চিনতেই পেরেছো কোন মন্দিরে আমি এসেছি, যেখানে আমার প্রাণ জুড়ে থাকে। এখানে প্রণাম করে বলছি, মা তুমি ওকে ভালো রেখো, তুমি ওকে একটু দেখো, ঠিক আছে? তো তোমরা দেখো কীরকম লাগছে ভিডিওটা, আর প্লিজ একটু লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর এখানে এসে তো আমি পুরোই অবাক হয়ে গেছি। মানে তোমরা দেখেছো নিশ্চয়ই আগের আমার শিবরাত্রির ভিডিওতে, যে আমি বাবাকে একটা ত্রিশূল দিয়েছিলাম। ওই ত্রিশূলটা কিন্তু এখনও এখানেই রাখা আছে। ওই যে বাবার যে ত্রিশূলটা সোজা করে আছে, ওই ত্রিশূলটার সাথেই কিন্তু উপরে রাখা আছে। তো আমার দেখে খুবই ভালো লাগলো যে ত্রিশূলটা আমি ভেবেছিলাম হয়তো দেওয়ার পর ওরা এটাকে সরিয়ে নেবে এখান থেকে, কিন্তু না, এটাকে এখানেই রেখে দিয়েছে। আমার খুবই ভালো লাগছে দেখে। তাই বাবার সাথে একটু ছবি তুলে নিলাম, তারপরে গেছি মায়ের সাথে ছবি তুলতে। তো মায়ের সাথে ছবি তুলে আমি কী করছিলাম, যে মাকেও একটু ছবি তুলে নিলাম। তারপর হচ্ছে আমি ছবি তুলতে চাইছিলাম, তো এটা ভিডিও হয়ে গেছে। ও হচ্ছে আমার ননদ, তো আমার সাথে গেছিলো। এখানে লুকিয়ে কেক কিনতে গেছি, কেক, বেলুন, তারপরে হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল। আর এখানে বাড়িতে এসে খুব তাড়াহুড়োর মধ্যে ওকে খেতে দিয়েছি। এখানে অনেক কিছুই রান্না হয়েছে, তোমরা দেখতেই পারছো। যেহেতু ও মাংসটা খায় না, তার জন্য মাছটাই করেছি অনেক রকমেরই। তা তোমরা দেখে বলো কীরকম হয়েছে রান্নাগুলো, সাজানোটা কেমন হয়েছে। আমি অনেক তাড়াহুড়োর মধ্যে করেছি, এবার রিভিউ নিচ্ছি, তোমরা দেখো। এত আয়োজন করছি, সবকিছু কেমন লাগছে তোমার কাছে? দারুণ দারুণ, সেই লেভেল। খাবার দাবার সবকিছু কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ হয়েছে, চুম্মেশ্বরী। হ্যাপি বার্থডে টু ইউ।
থ্যাংক ইউ। তো তোমরা এখানে দেখতেই পেলে কি বলছিল, চুম্মেশ্বরী না কি বলছিল, আমি তো কখনো শুনিনি কথাটা। আর এই মোমগুলো আমি কিনে এনেছিলাম, তো রাত্রিবেলাতে ওর বন্ধু তারাও এসেছিলো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমিও জানতাম না। তো ওখানে দুটো কেক, যেটাতে মোম আছে ওইটা হচ্ছে আমি এনেছি, আর এদিকেরটা হচ্ছে ওর বন্ধুরা এনেছে। তো এখানে সবাই মিলেই আমরা মজা করলাম। এখানে হয়েছিল খাওয়ার জন্য, ওরা সমোসা নিয়ে এসেছে, তারপরে মিষ্টি নিয়ে এসেছে, কেক নিয়ে এসেছে, আর আমি এনেছিলাম সন্দেশ, কেক, আর বাড়িতে করেছি লুচি আর ঘুগনি, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আমার একটা মাসি করে দিয়েছিল এটা, কোনো প্রিপারেশন ছাড়াই সারপ্রাইজ দিতে গিয়ে খুব ভালোই একটা বার্থডে পার্টি হয়ে গেছিল। মানে খুব খুব মানে ভাবতেই পারিনি এত কিছু করতে পারবো। যাই হোক, আমার করে খুবই ভালো লাগছিল। তোমরা দেখো। হ্যাপি বার্থডে পুপু কারা জানি কইছিল একবারে হ্যাপি বার্থডে বাহ ফুটা ফুটা ফুটা। তো এখানে দেখো মোম, এগুলো তো ম্যাজিক ক্যান্ডেল, তার জন্য নেভানোর জন্য হচ্ছে আরো খুব সুন্দর করে নিভিয়েছিল, একবারে হয়নি। তারপরে হচ্ছে কন্টিনিউ ফু দিতেছিল যাতে ওগুলো একদম নিভে যায়। তো তোমরা দেখো, আর ওর মুখের হাসিটা খুব সুন্দর, কিন্তু আজকে খুব খুশি, সবকিছু খুব সুন্দর করে হয়েছে। আর ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থাকো, তোমার মনে যা আছে সব যেন ভগবান পূর্ণ করে। এখানে সবাই আমাকে ধরে টানাটানি করছে, কেক কাটার পর নাকি আমাকে খাওয়াবে। আগে পৌঁছালে দেখি পুপু লালি লালির গালো লাগাও একটু, লালির গালো লাগাও একটু। কি ম্যাজিক মোমেন্ট এটা, জল জল না না তো অন্য করে লাগানি সবারে গায়ে লাগানি যে अगर हमको लगाएंगे तो। এখানে হচ্ছে আমার যে কয়েকদিন আগে আমি বিয়েতে গেছিলাম, এই যে সামনের যে এই হচ্ছে সেই বর যার বিয়েতে আমি গেছিলাম। তো বউকে নিয়ে আসিনি, বা বউয়ের নাকি শরীরটা ভালো নেই, তো ও আজকে আসেনি, অন্যদিন আসবে। তোমরাদেরকে বলছি যে এই দেখো, আমি কয়েকটা এখানে ছবিও তুলে নিয়েছিলাম, মানে অন্যরা তুলে দিচ্ছিল, তো আমাকে খাইয়ে দিল, পরে আমি ওকে খাইয়ে দিলাম। তো তোমরা একটু ভিডিওটা যারা যারা দেখছো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আজকে হচ্ছে আমার সারপ্রাইজ দেওয়ার কথা ছিল ওকে, যে আমি কেক আনছি যে ওটাই, তো পরে ওকে বলে দিয়েছি, কারণ আমার সাথে এখানে যোগদান করার মতো কেউ ছিল না, তো ওকে নিয়ে আমি সবটা করেছি। আর ও খুব খুশি ছিল আজকে, তো ভালোই লাগছিল সব। তো তোমরা পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই মায়ের আশীর্বাদ নিয়ে আজকে এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, বাই।